সবজি যে দাম আব্বা মাছ পাঠাইছে অনেক এখন আইলা তুমি আরো আগে আইছো আমি দেখছি ও হ্যাঁ এই যে দেখো কত মাছ দাঁড়াও দাঁড়াও এখানে এই যে তোমার নানা ভাই আরো মাছ পাঠাইছে এই যে দেখো আমরা আছি এই জায়গায় এই জন্য অনেক মাছ কেনে এই যে পুঁটি মাছ এই যে মাশাআল্লাহ অনেক মাছ দেশবাড়ি আর কিছু পাই না পাই এখন বর্তমানে তাজা তাজা মাছ পাওয়া যাইতেছে কাকি মাছ যাইতেছে এগুলো বত্তা খামো অনেক ছোটটি এই মাছগুলো এখন কাটতে কুটিয়া এরপর আমি মাঝে দেখাম অনেক এই যে মাছ কাটিয়ে ধুইতে আসি আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর রহমতে ভালো আছি দাদুরা বুড়া মুই তো বাড়িতে আছি এর লেগে এই যে দেশি মাছ দেখছেন এই যে টাটকা টাটকা মাছ তাজা তাজা এই কিন্তু মোকে প্রত্যেক ডেলি খাওয়া পরে এই যে আজকে মাছ কিন্তু মোকে আব্বাই কিনে পাঠাইছে এই কটা হয়েছে যে অল্প কটা হয়েছে তেলে বাজমু পুঁটি মাছ আর যে হাঁসরা মাছ দেখলেন না আর ওই যে টাকি মাছ আছে ওই মাছ কটা আজকে রানমু আজ কিন্তু জঙ্গলে গনে লতা পাতা উড়াইয়ে রানমু যা অনেকে হয়তো বা চেনবেন না আবার অনেকে চেনতেও পারেন দেখমু কারা কারা চেনেন কারা কারা চেনেন না তা মোর ভিডিওটা স্কিপ করবেন না মোডেও জানতে পারবেন বেমালা কিছু সবাই একটু ফুল ভিডিওটা দেখেন আপু ভাইয়েরা আর এই যে মাছগুলো এটা কিন্তু খালে বিলেরই মাছ একেবারে তাজা মাছ এটা কোনো গেরের মাছ না কারণ মগো দেশে কোনো গেরের মাছ এখানে এই মাছ সব মাছ আর কি গেরে বেছে না সব খালে বিলের মাছই আর এইসব মাছই আর কি মোদ্দার খাইতে একসের ভালো লাগে হেরপের নিকলো কেনা তো মাছ টাছ কুটতে কুটতে দুই টুই থুইয়েছি এরপর এদিক দিয়েছি মোর গুড়াগাড়া স্কুলে গেছে কই গেছে মা কটা বাদাম টোহাই থুয়ে দিয়ে আইয়ে খামো আনে হয়েছে মগো গাছের তলায় যে কাঠবাদাম আছে না এই কাঠবাদাম আর কি এই কাঠবাদাম পরে তার দুই তিনটা পড়ছে কাঠবাদাম গুলো আর কি ওইটাই থইতে আসি কই আইলো ওরা গুড়াগাড়া মানুষ কাটতে কুটতে খাইবে আর আবার দেখা গেছে মাঝে মধ্যে অনেক পরে তা মুই কিন্তু এখন হয়েছে যাইয়া হাঁক তুলতে যাইতে আসি এই জঙ্গলের মধ্যে আইয়ে পড়ছি এইটা হয়েছে মোরা কি শাক কই জানেন এটারে কই মোরা পিপল শাক কই তা এই শাকটা কিন্তু মুগ দেশেও অনেকে খায় না কারণ মোরা হয়েছে যে খুলনায় থাকতাম আগে মগো খুলনায় বাড়ি আছে হয়তো বা আম্মেগুলা কোনো সময় এক সময় গল্প করবো মগো খুলনায় বাড়ি আছে তা ওইখানে থাকতে মোর দাদারে দেখছি মাছের কুলে বা এমনি ভাইজি একাল মামা হরে খাইতে মগো মায় সেই সূত্রে আর কি রাঁধতে পারতে জানে আর সেই সূত্রেই আর কি মগো খাওয়া এটা শেখা তো এটা হচ্ছে যে একা জঙ্গলে পড়িয়ে থাকে কেউ খায় না এদিকের মানে হালাইয়ে দে মুই যে সময় তুলি মোর চাচিরা কয়া কি মজা লাগে খায় মানে কত রকমের কইছে তাই সবজির যে দাম হারছে এই যে একটু মাছের পাশে দিলে কিন্তু একসের ভালো লাগবে আর কি মাছের কুলে দিয়ে আর কি খামো আর এগুলো শাক কিন্তু খাওয়া অনেক উপকারিতা আছে আর আপনারা কিন্তু মোর ভিডিওর সাথেই থাকেন তাহলে কিন্তু আরো অনেক কিছু দেখতে পারবেন সবজি যে দাম পাতাই খাই ডেলি ডেলি আর কি করবো মশা কামড়ায় জঙ্গলের পাতা খাইতেছি জঙ্গলে গনে শাক পাতা তুলে খাই মাছের পাশে দিলে ভালো লাগবে
হাঁকগুলো তোলার পর এগুলো তো একাল কাদা মাটিতে ভরা আছে, তাই হয়েছে পুকুর পাড়ে নিয়ে ধুইলে একসাথে মানে তাড়াতাড়ি এককালে ময়লাগুলো সরিয়ে যাইবে আনে ময়লা দুলকুর আর কি। তাই এগুলো তো বাইসে মই তুললে আনছি হেরপেন হয়েছে যাইয়ে মই পুকুরের মধ্যে সুন্দর করে আর কি ধুইতে আসি জাপিতে হরিয়ে। আর এই পুকুরে হয়েছে যাইয়ে মগো মাছ দিয়ে নিয়ে আসলে অনেক মাছ দিয়ে নিয়ে আসলে ওই যে পানি উঠছিল না হেইকেল এককালে মাছগুলো চলে গেছে, তা দুই একটা আছে। আবার আব্বাই কটা পুঁটি মাছ ওই একদিন দেখছিলেন না মুই বসিয়ে দিয়ে মাছ ধরছি, কটা পুঁটি মাছ হালান নিয়ে আসে। এটা হচ্ছে আটকা পুকুর, এটার মধ্যে কোনো জোয়ার বাটা চলে না, এটা কাল আটকা আন্য পুকুর আর কি। মোরাই পানি দিয়ে ভাত টাত রান্ধে নিয়ে মায়ের রাম বরে ফ্যাট করে দিয়ে থুইয়ে দে হেদ দিয়ে আর কি ভাত রান্ধে। আর এই পুকুরে দেশ বাড়ি ভাত আছে পুকুরে পানি দিয়ে রাঁধতে হয়। তাই এই পুকুরে পানি এমনি কিন্তু অনেক ফ্রেশ, এতে কিন্তু দোয়া ফালা সব কিছু করা যায়, কিন্তু মোরা করি না। থালা বাটি দোয়া সব কিছু হয়েছে মোরা ওই যে টিউবওয়েলে করি, মগো কল বন্যে আছে হেইনে করি। আর হাঁক পাতা দোয়া মাঝে মধ্যে একটু কাপড় চুপড় ধুইতেও কিন্তু ভালো লাগে। তাই আমি হাঁক পাতা ধুইয়া আবার এই যে আবার ঘরে লই যাইতে আসি। এই যে দেখছেন কি সুন্দর ধোয়ার পর কিন্তু এককালে কালারটা আরও সুন্দর সবুজ সবুজ। যে কালে মুই রানমু না সেকালে কিন্তু দেখা গেছে যে মোর মানে কালারটা এত সুন্দর আইবে। তা এটা তো মুই আপনাদের কাছে রান্ধেও দেখা মনে যে কীরকম কী রান্ধি, আর রাঁধতেও একাল সহজ, অত বেশি লাগে না, ঝামেলা হয় না। এই যে এরকম মাছটা নিয়ে ধুইয়া থুইয়ে দিম পানিটু সেকে যাইবে। আর এদিক দিয়ে মুখ আব্বা একটা কুমার পাঠাইছে জালি কুমার, হ্যাঁ একাল মধ্যে আড়ি গুণ কি একাল শক্ত শক্ত বুড়ো হয়ে গেছে কুমারটা। তাই মায়ের কই এই বুড়ো কুমার আব্বার কিন্তু আর মান হওয়ারবা, কারণ বেশি বুড়ো হয়ে গেলে এটা দিয়ে মোরব্বা খাইতে ভালো লাগে, কিন্তু ওই যে রাইন দিয়ে বা ভাজি খেলে একটু টক টক লাগে। তা যাই হোক বেশি টক এটা লাগজেলে না। একাল আড়ি টাড়ি আতি টাতি হালাইয়ে দিয়ে একাল সুন্দর করে কুটে টুটে লইতে আসি। যেহেতু মাছ টাছ কোটা দেওয়া শেষ, আসলে দেশ বাড়ি রাঁধতেই হয়েছে যাইয়ে যত গুছাইতে যত জ্বালা। শহরে এসে রান্দা বাড়া গ্রামে এসে জ্বালা বেশি কে গুছাইতে এহেন দেহনে আর শহরে বাড়ি তো সব একখানে আর কি। তা মুই কিন্তু এখন হয়েছে কুড়াই কাছাই লইতে আসি চুলার মুখটা। এই যে সব কিছু লইছি গুছাইয়া, এই মাছ ধুইয়া পরিষ্কার করে লইছি সুন্দর করে। এই কটা পুঁটি মাছ এমনি শুধু তেলে ভাজমু সেদিন গোনান। আর হয়েছে যাইয়া এই জালি কুমড়া দিয়ে চিংড়ি মেজে রানমু। আর এই যে জঙ্গলে গনে লতা পাতাটা হয়ে আছে সেই মাছের কুলে দিয়ে রানমু, মুদ্দার খাইতে ভালো লাগে এরম। আর এই চিংড়ি মাছ দিয়া আর ওই জালি কুমড়া দিয়ে রানবো, রান্ধুন চড়াই দিম আর কি। হলুদ মরিচ দিয়ে আগে যে তাই মাছ রাঁধতে তো সব ময় মশলা দিয়েই দিছি, আদা রসুন বাটা, যেহেতু এটা হাঁসরা মাছ তার মধ্যে আদা রসুন বাটা একটু ময় মশলা না দিলে কোলার মজা লাগবে না। হেরপেন হয়েছে ময় মশলা ভালো করে দিয়ে কষাই লইছে, এরপর হয়েছে জলডু দিয়ে দিতে আসি। জল যখন ফুটতে যাইবে তখন হয়েছে এই যে হাঁকগুলো দিয়ে দিলে এই পাতাগুলা এককালে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, দেখবে না এখন এককাল লাড়া চাড়ার লগেই এককাল এটা সেদ্ধ হয়ে যাবে। হেয়ের উপরে দিয়ে এককাল আমি মাছখান দিয়ে দিমু। এই পাতা এত তাড়াতাড়ি সেদ্ধ হয় হ্যাঁ কর মতো না। এই দেখেন মুই কিন্তু পাহায় দেওয়ার লগে লগে লাড়া চাড়া দিয়েছি, আর এই এককালে গলিয়ে গেছে এককালে নরম হয়ে গেছে, তা আপনারা দেখতেই পাইতে আছেন। আর যেহেতু এটা লাকড়ির চুলা মাটির চুলা আর কি, তাই এগুলা রান্না করে খাইতে কিন্তু স্বাদই আলাদা। তাই যে সুন্দর করে মশলা সব চারিকুল দিয়ে নামাই দিতে আসি। আর এই উপরি দিয়ে আর মুই এককালে মাছখান এককাল দিয়ে দিমু অনেক, আর খাইতে এত মজা করি। আমি শেয়ার করতে আসি কেমন হয়েছে তরকারিটা, কালারটা কত সুন্দর হয়েছে দেখেন দি।
কো অনেক কি গ্যাস উঠছে এলাকা তো রইবে না পুঁটি মাছ ভাজা এবার খাইতে মধ্যে ভালো লাগে চাল কুমার তরকারিটাও বয় দিলাম গরম পানি হ্যাঁ তাই একবারে পর্যন্ত হুম এটাই না মা এই পর্যন্ত মানে মা মানে দাও এটাই পর্যন্ত তা আলহামদুলিল্লাহ তরকারিটা এত মজা হয়েছে কি আর কম আপু ভাইয়েরা জঙ্গল থেকে লতা পাতা আনিয়াও যে মাছের পাশে দিয়ে এইভাবে সুন্দর করে খাওয়া যায় হ্যাঁ মোর আগে জানা আসল না হয়তো বা মুই অনেক আগে খাইছি মায় মোরে রাইন্দে খাওয়াইছে তা আজকে মুই আবার সবাই খাওয়াইলাম রাইন্দে আর সবাই অনেক ভালোই কইছে কয়েকসের মজা লাগছে আর মোদ্দারও একসের ভালো লাগছে আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা মোর ভিডিওটা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ যারা যে আপুরা মোর পাশে আছেন মানে কমেন্ট করতে আছেন সুন্দর সুন্দর হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ নতুন কোনো আপু ভাইয়ারা যদি যুক্ত হয়ে থাকেন যদিও ভিডিও শেষ এই পর্যন্ত আইয়ে থাকেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।